সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। আজকে আমাদের সঙ্গে চাটা খাবেন, আসুন। জল কম নিয়েছি, তাতে কি হয়েছে, আপনারা এলেই একটু জল বাড়িয়ে দেবো। চলুন, লিকার চা করে ফেলেছি, চাটা খেয়ে নিই। চা খাওয়ার আগে লেবু জলটা খাবো। ভাইয়ের দুধ লেবু জল খাওয়া হয়ে গেছে, আমি লেবু জলটা খাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, লেবু জলটা খেয়েই সঙ্গে সঙ্গে চাটা খায় না, কিন্তু আজকে সাথে সাথেই হয়ে গেল। লেবু জলটা খেলে পেটটা বেশ পরিষ্কার থাকে, সারাদিন বেশ ফ্রেশ লাগে। এই যে ভাই চা খাচ্ছে, দোকান যাবে। গুড মর্নিং বলে দে। চায়ের কাপ গ্লাসগুলো ধুয়ে বন্ধুরা একটু বাদাম ভেজে নিলাম। আর এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়ে সিম করে ভাজতে দিয়েছি। কি করছি বলুন তো? দেখতেই পেয়ে গেলেন। হ্যাঁ বন্ধুরা, আজকে একটু ম্যাগিই করে দিচ্ছি। আজকে আহামরি কিছু নয়, ওই সবজিগুলো ভেজে বাদাম ভেজে যেমন আপনারা করেন তার থেকে একটু কম ভালো। চলুন করে ফেলি। ম্যাগি তৈরি বন্ধুরা। ব্যাটাকে দিয়ে দিই খেয়ে টিফিন করতে। ব্যাটা তারপরে খেয়ে আবার একটু পড়াশোনা নিজের করবে, আর তার সঙ্গে আমিও একটু করে ফেলি। চলুন। টিফিন করেছেন তো, সেটাই তো জিজ্ঞেস করা হলো না। না, টিফিন করে নিন। না, বেশি টাইম হয়নি, বাজছে এখন 9:30। তবু টিফিনটা তাড়াতাড়ি করে নেওয়াই ভালো, তাই নয় কি? ভাবছেন তো কি করছে রে বাবা, আর গল্প করতে এলো না কেন? এই যে ঘরের ডিপ ক্লিনিক চলছে, ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আসবে ছোট যা, ছোট দেওর, তার ছেলে মেয়ে। চলুন বকবক না করে পরিষ্কার করে নিই। ও বাবা, কলিংটা এর মধ্যেই দিলে হবে? পরিষ্কার করতে হবে তো ভালো করে, তারপরে তো দিতে হবে। চলুন করে ফেলি। এক হাতে ফোন আর এক হাতে পরিষ্কার করা যাবে না। সব পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, একদম ঝকাঝক। প্রতিদিন পরিষ্কার করার এই একটা সুবিধা, একটু ঝাড়ু পোছা করে দিলেই পরিষ্কার হয়ে যায় সব। ভাবছেন নিচের রুমটাই কেন দেখাচ্ছি, ওপর রুমে এখনো যায়নি বন্ধুরা, ওপর রুমটা এখনো পরিষ্কার হয়নি। চলুন করে ফেলি। এক্ষুনি মনে হয় বিকেল হয়ে যাবে, এরকমই মানে সময় এত তাড়াতাড়ি যায়। চান খাওয়া দাওয়া করেই বিকেল হয়ে যাবে। চলুন ওপরটা করে আসি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলেন বন্ধুরা? হ্যাঁ, এখন নিশ্চয়ই খেয়ে খেয়ে নিয়েছেন, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ঘরদোর মোটামুটি পরিষ্কার তো করেছি, আর আমি প্রতিদিনই পরিষ্কার করি বলে আমার কষ্ট হয় না কেউ আসো বললে। আর আজকের জামা কাপড়গুলো একদমই শুকায়নি, সব এখান সেখান করে ওপরে সমস্ত মিলতে হয়েছে। চলুন একটু রেস্ট করি, তারপরে হয়তো ওরা এসেই যাবে। আবার হঠাৎ বৃষ্টি এলো বলে সমস্ত ওপরে তুলতে হলো, তুলে মিলতে হলো। ওই ওপরে তুলে দিয়েছি। চলুন একটু রেস্ট করি। আপনারা একটু রেস্ট করুন, নাহলে গল্পের বই দেখুন, পড়ুন। দেখুন না, সিরিয়াল দেখুন, টিভি দেখুন বলতে গিয়ে গল্পের বই দেখুন বলে দিচ্ছি। চলুন যাই। কোন দুপুরে আপনাদেরকে বলেছি দেওর যা আসবে, গল্প করতে করতে সব ভুলে গেছি। একবার করে গল্প করছি আর ভুলে যাচ্ছি যে এই রে যা ভিডিও করা হলো না। এই যে ছোট যা এসছে, আর আমাদের বেটি, ছোট ব্যাটা, ব্যাটা আর দেওর গল্প করছে, সবাই মিলে আমরা গল্প করছি। তার জন্য আমার মনে পড়ে গেল যে একটুখানি ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলুন যাই, এবারে আর একটু কাজ আছে রান্নাঘরে, করে ফেলি। এখানে বন্ধুরা 3টে মাথা এক হয়েছে, তার মধ্যে আমি একটা আছি 4টে মাথা। আমার মাথাটা দেখা যাচ্ছে না। ওরা কিছু বোঝাবুঝি করছে, তার সঙ্গে আমিও অংশগ্রহণ করেছি। মামা, ভাগনা, ভাগ্নি, আর ওইদিকে দস্যিটা খেলছে। চলুন দেখি। এই যে দস্যি খেলা হচ্ছে এখানে, দস্যির খেলা হচ্ছে এখানে। ওই যে ক্লেগুলোকে দিয়ে দিয়েছি, ব্যাটার ক্লে ছিল কিছু। রাত্রে খাওয়া কি শুরু করে দিলেন বন্ধুরা? হ্যাঁ, আমাদের ছেলে মেয়েগুলো সব খেতে বসে গেছে, আর আমরা বড়রা একটু পরে বসবো। সবাই খাচ্ছে। আজকে মেনুতে কি কি ছিল অনেকটা পরে ভিডিও করলাম বলে দেখাতে পারছি না, না একটু একটু দেখিয়ে দিই। ঘুগনি হয়েছে। না, আমি যখন খেতে বসবো তখন দেখাবো। এখন ওই অধুরা দেখালে ঠিক আপনারা মনোপ্লুত হবেন না। লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকে দ্বিতীয় দিনে ভিডিওটা আবার শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, ভাইরা চলে যাচ্ছে। এই যে রেডি হয়ে গেছে আমাদের মেয়ে, এই যে যা রেডি হচ্ছে, সব ওরা চলে যাবে। থাকতে বলছি, আজকে আর থাকবে না, ওরা যাবে আর এক জায়গায়। থাক বোনাই, থাক 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 থাক। চলুন, ওরা রেডি হচ্ছে, ওদের আসতে বলি এবারে। হ্যাঁ বন্ধুরা, ওরা চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। একদিনকার জন্য এসেছিল, আবার আসবি কিন্তু। বন্ধুরা ওরা আসতে গেল, মনটা খুব খারাপ লাগছে। একদিনকার জন্য এসেছিল, যাই হোক
আর ওরা এসেছিল, ওরা হই হই করছিল, আমার তখন মনেই হচ্ছিল না যে আমার এত যন্ত্রণা, এত শরীর খারাপ। বেশ ভালোই লাগছিল, এত যে মানে খাওয়া দাওয়া হই হই, সবাইকে খেতে দেওয়া, তখন কোনো কিছুই শরীরটা খারাপ লাগছিল না। সেই জন্যই মানে কেউ এলে মনে হয় যেন ভালোই থাকি। চলুন বন্ধুরা, কাজকর্ম অনেক কিছু পড়ে আছে, বিছানাবাটি পড়ে আছে, চলুন। আজকে বন্ধুরা একটা জিনিস কেনা হলো, অনেক দিন মানে অপেক্ষা করার পর অপেক্ষার অবসান হলো। তাও কেনা হয়েছে কিভাবে আপনাদের বলি। ভাই লটারি কেটেছিল, খালি ভাবতো যে লটারিতে টাকা পড়ে না, টাকা পড়ে না, দিয়ে কিছু টাকা পড়েছে, মানে ওই 600 টাকা মতন পড়েছে। আমি 200 টাকা দিলাম, দিয়ে স্ট্যান্ডটা কেনা হলো, এই দেখুন। তারপরে জানি না কবে আবার ভালো মোবাইল কেনা হবে। স্ট্যান্ডটা কেনা হলে হাতের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর আগের যে স্ট্যান্ডটা ছিল একদমই কমা ছিল, আর পড়লো আর ভেঙে গেল। যাই হোক, ফিট করুক, তারপর আপনাদের সঙ্গে আবার আসছি। এই যে বন্ধুরা, আমাকে ভাই সব দেখিয়ে দিচ্ছে কেমন করে ছোট করতে হবে, বড় করতে হবে, মোবাইলটা কেমন করে লাগাতে হবে। আপনারা সবাই এক্সপার্ট, তবু আমরা যেহেতু কিনেছি আমরা তো এক্সপার্ট নয়, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কারণেই যে আমাদের অনেক দিন ধরে বলছিলাম স্ট্যান্ডটা ভেঙে গেছে, ভেঙে গেছে। এই যে সব সেট করে দিয়েছে, এবারে লাইটটা কি করে জ্বালাবো সেগুলো একটু দেখে নেবো। চলুন তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজ আর কাল মিলিয়ে ভিডিওটা আজকে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো বলতে আমরা তো মানে ছোট ছোট করে দিয়ে তারপরে তো একসঙ্গে করি, সেই জন্য ভিডিওগুলো বললাম। চলুন তাহলে, টাটা, গুড নাইট।